দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি নির্ণয়। আমরা এখানে দুটি সমমুখী এবং সমান্তরাল বল আঁকলাম। তারা একই তলে অবস্থিত, খাতার তলে অবস্থিত। এবার এই দুটি বলের লব্ধি আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমরা একই তলে অবস্থিত, অর্থাৎ F1 এবং F2 যে তলে অবস্থিত সেই তলে একটা রেফারেন্স ফ্রেম চুজ করলাম। এটা একটা আদি বিন্দু ও ধরলাম। একে কেন্দ্র করে আমি একটা রেফারেন্স ফ্রেম আঁকলাম। এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তোমরা ছবি থেকে দেখে বুঝতে পারছো যে F1 এবং F2 এই দুটি সমমুখী সমান্তরাল বল এবং এই বল দুটি ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের দিকে। সুতরাং এই দুটি বলের কোনো উপাংশ এক্স অক্ষ বরাবর নেই। এই দুটি বলের যে লব্ধি হবে, যেহেতু একই অভিমুখে ক্রিয়াশীল, তাহলে সেই বলের লব্ধিটাও, এই দুটি বলের লব্ধিও ওয়াই অক্ষ বরাবরই হবে এবং একই দিকে ক্রিয়াশীল। সেই জন্য এদের রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি বলটাও, লব্ধি ভেক্টরটি, এই দুটো বলের লব্ধি ভেক্টর, এটাকে আমরা যদি আর দিয়ে লিখি, এটা ওয়াই অক্ষ বরাবরই হবে। অর্থাৎ আর ভেক্টরেরও কোনো উপাংশ এক্স অ্যাক্সিস বরাবর থাকবে না। তাই আর ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কি লিখতে পারি? আর ভেক্টর মড, যেহেতু দুটো বল একই অভিমুখে ক্রিয়াশীল এবং সমান্তরাল, সেজন্য আমরা লিখতে পারি আর ভেক্টর মড ইকুয়ালস টু F1 ভেক্টর মড প্লাস F2 ভেক্টর মড। তাহলে লব্ধির মান হচ্ছে বল দুটির মানের সমষ্টির সমান। লব্ধির অভিমুখ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে F1 এবং F2 বল যেদিকে ক্রিয়াশীল সেই অভিমুখেই ক্রিয়াশীল হচ্ছে লব্ধি ভেক্টরটি, এবং লব্ধি ভেক্টর বলগুলির সঙ্গে সমান্তরাল। এবার আমরা লব্ধি ভেক্টরের আর ভেক্টরের অবস্থান যদি নির্ণয় করতে চাই, তার জন্য আমরা কি করব সেটা এবার আমরা দেখব। আমরা এখানে এই রেফারেন্স ফ্রেম এর রেসপেক্টে এই বলগুলোকে ভেবেছি। আমরা নাম দিলাম F1 ভেক্টরের আদিবিন্দু A, F2 ভেক্টরের আদিবিন্দু হচ্ছে B, আর আর ভেক্টরের আদিবিন্দু হলো C। যেহেতু F1 এবং F2 এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে আর ভেক্টর, সেই জন্য আমরা বলতে পারি কোনো বস্তুর ওপর F1 এবং F2 বল একত্রে প্রয়োগ করলে যে এফেক্ট হবে, যদি আর বল প্রযুক্ত হয় তাহলে একই এফেক্ট হবে। অতএব ও বিন্দু সাপেক্ষে F1 এবং F2 এর বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি ও বিন্দু সাপেক্ষে আর এর আর ভেক্টর বা আর লব্ধি বলের ভ্রামক এর সমান হবে। তাহলে F1 এবং F2 এই দুটি বলের ও বিন্দু সাপেক্ষে ভ্রামক এর বীজগাণিতিক সমষ্টি কত হবে? F1 ইন্টু OA প্লাস F2 ইন্টু OB সমান R ইন্টু OC। or F1 from geometry আমরা কি লিখতে পারি? OA মানে হচ্ছে OC মাইনাস OC মাইনাস AC প্লাস F2 ইন্টু OB মানে হচ্ছে OC প্লাস CB সমান R ইন্টু OC। or F1 OC মাইনাস AC প্লাস F2 OC প্লাস CB, আর সমান আমরা পেয়েছি F1 প্লাস F2 মান এটা ইন্টু OC। আর এখান থেকে আমরা F1 OC
F1 into OC minus তাহলে F1 OC F1 OC এটা কেটে যাবে, F2 OC F2 OC কেটে যাবে, তাহলে আলটিমেট পড়ে থাকবে F1 into AC সমান F2 into CB or F1 by F2 equal to CB by AC। তাহলে F1 by F2 equal to CB by AC। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা থেকে এখান থেকে আমরা কি বলতে পারি যে লব্ধি বল আর ভেক্টরের ক্রিয়ারেখাটি অর্থাৎ এই আর ভেক্টরের ক্রিয়ারেখাটি এই দুটি বল সমান্তরাল বল F1 এবং F2 এদের মধ্যবর্তী দূরত্বকে বল দুটির মানের ব্যস্তানুপাতে বিভক্ত করে। এখন আমরা যদি OA ইকুয়াল টু x1 ধরি, OB ইকুয়াল টু ধরি x2 এবং OC ইকুয়াল টু যদি x ধরি, তাহলে আমরা বলের ভ্রামকের যে ইকুয়েশনটা প্রথমে লিখলাম আমরা সেখান থেকে আমরা কি লিখতে পারি F1 into x1 plus F2 into x2 equal to R into x or x equal to অর্থাৎ ক্রিয়ারেখা লব্ধি ভেক্টরের পজিশন বা অবস্থান x ইকুয়াল টু হচ্ছে F1 x1 plus F2 x2 ডিভাইডেড বাই R। আবার R ইকুয়াল টু আমরা পেয়েছি F1 x1 plus F2 x2, R ইকুয়াল টু আমরা পেলাম F1 plus F2। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা লব্ধি ভেক্টর R এর পজিশন বার করতে শিখলাম। এখন আমরা পড়ব দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি। একইভাবে আমরা দুটি বিপরীতমুখী সমান্তরাল বল আঁকব। ধরি এটা হচ্ছে F1 ভেক্টর এবং এটি হলো F2। দুটো সমান্তরাল বল কিন্তু বিপরীত অভিমুখী, দুটো একই তলে আছে অর্থাৎ একতলীয়। একই তলে অর্থাৎ বল দুটি যে তলে আছে সেই একই তলে আমরা একটা রেফারেন্স ফ্রেম চুজ করলাম যার আদি বিন্দু হচ্ছে O এবং এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এদিকে এক্স অ্যাক্সিস কল্পনা করলাম আর এদিকে ওয়াই অ্যাক্সিস কল্পনা করলাম। তাহলে তোমরা ছবি থেকে দেখতে পাচ্ছ F1 ভেক্টর গ্রেটার দেন F2 ভেক্টর। যেহেতু বল দুটি বিপরীত অভিমুখে ক্রিয়াশীল সেজন্য এই লব্ধি ভেক্টরটি যে বলটি বৃহত্তর অর্থাৎ এখানে F1 গ্রেটার দেন F2 সেজন্য লব্ধি বল হবে F1 ভেক্টরের দিকে এবং লব্ধি ভেক্টরের মান R ভেক্টর ইকুয়ালস টু হবে F1 ভেক্টর মাইনাস F2 ভেক্টর। অর্থাৎ এখানে লব্ধি ভেক্টর F1 ভেক্টর এবং F2 ভেক্টরের রেজাল্ট মাইনাস করে যেটা হবে সেটাই হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর R ভেক্টরের মান এবং অভিমুখ হবে অ্যালং F1 ভেক্টর যেহেতু F1 ভেক্টর গ্রেটার দ্যান F2 ভেক্টর। তাহলে যেহেতু F1 এবং F2 দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি R, সুতরাং এই রেফারেন্স ফ্রেম এর রেসপেক্টে আমরা কি বলতে পারি যে ও বিন্দু সাপেক্ষে F1 এবং F2 এই দুটি বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি ও বিন্দু সাপেক্ষে R এর ভ্রামকের সঙ্গে সমান হবে। সুতরাং একই লজিকে আমরা ও বিন্দু সাপেক্ষে F1 বলের ভ্রামক, আচ্ছা আমরা যদি নাম দিই এখানে A B এবং এটা হচ্ছে C, তাহলে F1 ইন্টু OA, আচ্ছা মাইনাস যেহেতু দুটো বল উল্টো দিকে ক্রিয়াশীল সেজন্য মাইনাস F2 ইন্টু OB সমান R ইন্টু
ওসি। একইভাবে আমরা ওয়ে মানে হচ্ছে ওসি প্লাস সিএ মাইনাস F2, ওবি মানে হচ্ছে ওসি প্লাস সিবি ইকুয়াল টু আর মানে হচ্ছে F1 মাইনাস F2 ইন্টু ওসি, or F1 into OC plus F1 into CA minus F2 into OC minus F2 into BC বা CB equal to F1 into OC minus F2 into OC। তাহলে F1 OC F1 OC এবং F2 OC কেটে গেল, তার মানে এখান থেকে পাবো F1 into CA equal to F2 into BC, বা এটাকে আমি F1 by F2 equal to হচ্ছে BC by CA, এই ইকুয়েশনটা পেলাম। তাহলে F1 by F2 equal to হচ্ছে BC by CA। একইভাবে আমরা যদি আগের মতো ধরে নিই যে OA সমান হচ্ছে x1, OA equal to যদি x1, OB equal to x2 and OC equal to যদি x ধরে নিই, তাহলে এই ইকুয়েশান থেকে আমরা বলতে পারি F1 x1 মাইনাস F2 x2 সমান RX, or লব্ধি ভেক্টরের পজিশন x ইকুয়াল টু হচ্ছে F1 x1 মাইনাস F2 x2 ডিভাইডেড বাই F1 মাইনাস F2। তাহলে এটা হচ্ছে লব্ধি ভেক্টর আর ভেক্টরের পজিশন বা অবস্থান। আর এই ইকুয়েশনটা থেকে আমরা কি বলতে পারি যে লব্ধি বল আর এর ক্রিয়ারেখাটি দুটি সমান্তরাল বিপরীতমুখী বল F1 এবং F2 এদের মধ্যবর্তী দূরত্বকে বল দুটির মানের ব্যস্তানুপাতে বহির্বিভক্ত করে। F1 by F2 equal to BC, F1 by F2 equal to BC by AC। সেজন্য এখান থেকে আমরা বলতে পারি যে লব্ধি বলের ক্রিয়ারেখাটি অর্থাৎ এটা দুটি বিপরীতমুখী সমান্তরাল বল F1 এবং F2 এর মধ্যবর্তী দূরত্বকে বল দুটির মানের ব্যস্তানুপাতে বহির্বিভক্ত করে। এবার আমরা পড়ব 3 বা ততোধিক সমান্তরাল বলের লব্ধি। ধরো আমরা এখানে 3টে বল নিয়ে দেখাচ্ছি। 3টে সমান্তরাল বল আমরা আগে পড়লাম আগের আলোচনা থেকে যে দুটি সমমুখী সমান্তরাল বল, দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি আমরা নির্ণয় করতে শিখেছিলাম। এবার আমরা পড়ব 3 বা ততোধিক সমান্তরাল বলের লব্ধি নির্ণয়। আমরা এখানে আঁকছি, এটা ধরো F1, F2 আর আরেকটি বল মনে করো F3 বিপরীতমুখী ক্রিয়াশীল। এই 3টে বলের যদি লব্ধি বার করতে হয় তাহলে আমরা কি করব? তোমরা দেখতে পাচ্ছ এখানে F1 এবং F2 একই দিকে ক্রিয়াশীল, সুতরাং এই দুটি বলের লব্ধি হবে F1 প্লাস F2 এবং তার সাথে F3 হবে মাইনাস F3 হবে তার সাথে 3টে বলের লব্ধি ধরলে। যেহেতু F1 F2 একই অভিমুখী ক্রিয়াশীল, তাহলে 3টি বলের যদি লব্ধি ধরা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেটাকে আর ভেক্টর দিয়ে ডিনোট করি, আর ভেক্টর মড ইকুয়ালস টু আমরা কি লিখব? F1 প্লাস F2 মাইনাস F3। আমাদের ছবি থেকে এটা আমরা লিখব। জেনারেলি এমন কোনো সিস্টেম হতে পারে যেখানে 3-এর অধিক বল আছে, তাহলে জেনারেলি আমরা কি লিখব? আর ভেক্টর মড ইকুয়ালস টু F1 প্লাস F2 প্লাস F3 প্লাস Fn, অর্থাৎ জেনারেলি সামেশন ওভার n Fn। জেনারেলি আর ভেক্টর ইকুয়ালস টু এটা হবে। এবার আমাদের এখানে ছবিতে দেখতে পাচ্ছ যেহেতু দুটো বল 3টে বলের লব্ধির ক্ষেত্রে আমরা দেখলাম যে F1 F2 দুটো বল হচ্ছে পজিটিভ দিকে, অর্থাৎ এদিকটা আমরা যদি পজিটিভ অ্যাক্সিস ধরি আর এটা নেগেটিভ অ্যাক্সিস যদি ধরি তাহলে এই দুটো পজিটিভ দিকে। সেই জন্য রেজাল্ট্যান্ট ভেক্টর আর ভেক্টরটা কী হবে? অ্যালং F1 প্লাস F2 হবে, কারণ F1 প্লাস F2 করলে যে মানটা হবে সেটা গ্রেটার দেন F3 থেকে বড়। সেই জন্য আমরা আর ভেক্টরের অভিমুখটা হবে অ্যালং F1 প্লাস F1 এবং F2র দিকে, তার মানে এই দিক বরাবর হবে। সরি, একটু
একটু অসুবিধা হয়ে গেল। ধরো এরকম জায়গা বরাবর হলো, আর ভেক্টর ইকুয়ালস টু এরকম হবে। আচ্ছা আমি সব কটাকে জয়েন করি, লাইন এরকম হলো। তাহলে তোমরা দেখতে পেলে যে লব্ধি ভেক্টরের মান কি হয়, জেনারেলি এফএন লিখবো আমরা। আর একইভাবে আমরা আগে যেমন বলেছিলাম যে F1 F2 F2 এবং F3 তিনটে বল হচ্ছে একতলীয় বলের ক্ষেত্রে লব্ধি ভেক্টরের পজিশন যদি আমরা বার করতে চাই তাহলে আমরা কি করি, এটা রেফারেন্স ফ্রেম চুজ করি। এখানে একটা ও মূল বিন্দু ধরে এদিকে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং বলের ভ্রামকের সমষ্টি F1 F2 এবং F3 ও বিন্দু সাপেক্ষে এই তিনটে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল টু ও বিন্দু সাপেক্ষে আর এর, এটা আর ড্যাশ নয়, এটা আর এর ভ্রামক তার সঙ্গে ইকুয়াল হবে। সেই হিসাবে আমরা যদি ব্যাপারটাকে দেখি তাহলে জেনারেলি আমরা ওএ, আচ্ছা আমরা এফ এর নাম দিলাম ওএ, ও বি, ও সি এবং ও ডি। আমাদের ছবি অনুযায়ী ওএ সমান হচ্ছে x1, ওবি ইকুয়াল টু হচ্ছে x2, ওসি ইকুয়াল টু হচ্ছে x3 আর ওডি ইকুয়াল টু হচ্ছে x। যদি ধরি তাহলে আমরা জেনারেলি আগে যে ফর্ম ইউজ করেছিলাম যে F1 F2 F3 বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি আর এর ও বিন্দু সাপেক্ষে আর এর ভ্রামকের সঙ্গে সমান হবে, সেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু হচ্ছে F1 x1 প্লাস F2 x2 মাইনাস F3 x3 ডিভাইডেড বাই F1 প্লাস F2 মাইনাস F3। জেনারেলি যখন n নাম্বার অফ ফোর্স নিয়ে কাজ করব তখন জেনারেলি আমরা কি লিখব, xn ইকুয়ালস টু এটা আমি পরে করছি জেনারেলি ফর্ম, আগে প্রথমে আমি ভেঙে দেখাই ব্যাপারটা। F1 x1 প্লাস F2 x2 প্লাস F3 x3 প্লাস Fn xn ডিভাইডেড বাই F1 প্লাস F2 প্লাস Fn, তার মানে xn, হ্যাঁ এটাকে xn লেখা যেতে পারে, xn ইকুয়াল টু সামেশন ওভার n Fn xn ডিভাইডেড বাই সামেশন ওভার n Fn। তাহলে n নাম্বার অফ বলের যদি লব্ধি বার করি তাহলে সেক্ষেত্রে জেনারেল ফর্ম হচ্ছে লব্ধি ভেক্টরের অবস্থান xn ইকুয়ালস টু Fn xn ডিভাইডেড বাই Fn, এবং লব্ধি ভেক্টরের মান হবে সামেশন ওভার Fn যদি n নাম্বার অফ ফোর্সেস নিয়ে কাজ করি। অবশ্যই বলগুলো সমান্তরাল বল হতে হবে। তাহলে এক্ষেত্রে এই টার্মটা প্লাস বা মাইনাস নির্ভর করছে, যদি যেগুলো পজিটিভ দিকে ক্রিয়াশীল, যে বলগুলো অর্থাৎ আমরা যদি ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো ক্রিয়াশীল তাদের ভ্রামক পজিটিভ হবে, আর যেটা ঋণাত্মক ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল সেদিকে নেগেটিভ হবে। আমাদের এখানের ছবি অনুযায়ী F3 x3 টার্মটা নেগেটিভ হবে। তাহলে তোমরা দুই বা ততোধিক বলের সমান্তরাল বলের লব্ধি কী করে নির্ণয় করতে হয় সে সম্পর্কে তোমরা শিখলে এই ভিডিওটা থেকে।